জঙ্গলের দিক থেকে একটা ভয়ানক গর্জন শোনা যায়। এক প্রকাণ্ড বাঘ রামুর শরীরের অংশ টেনে নিয়ে জঙ্গলের গভীরে চলে যায়। বহু বছর আগের কথা। এক গভীর জঙ্গলের ধারে ছিল এক ছোট্ট গ্রাম। সেই গ্রামের মানুষজন সহজ সরল জীবনযাপন করত, কিন্তু এবারের গ্রীষ্মকালে তাদেরকে খরার সম্মুখীন হতে হয়েছে। চারিদিকে নদী নালা শুকিয়ে যাওয়ায় জলের অভাব চরম মাত্রায় পৌঁছে যায়। জল ও খিদের জ্বালায় গোটা গ্রাম হাহাকার করতে থাকে। গ্রামে হাহাকার রব উঠলেও জঙ্গলের মধ্যে কোনো কিছুর অভাব ছিল না, আর এর কারণ ছিল জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর রহস্য। গ্রামের প্রান্তে থাকতো রামু আর তার অসুস্থ মা। রামুর বাবা অনেক আগেই মারা গেছেন, সে তখন খুবই ছোট। এদিকে গ্রীষ্মের দাবদাহে সমস্ত গ্রামের পুকুর শুকিয়ে গেলেও জঙ্গলের ভেতর এক ঝর্ণার কথা শোনা যায়। কিন্তু সেই পথে নাকি অনেক বিপদ। আগে অনেকে সেই জঙ্গলের ভেতর ঝর্ণার জল আনার চেষ্টা করেছে, কিন্তু দুর্ভাগ্যবশত কেউ আর গ্রামে ফেরেনি। একদিন রামুর মা রামুকে বলল, বাবা রামু, একটু জল এনে দে না, গলাটা যে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। জল না পেলে মনে হচ্ছে আমি আর বাঁচবো না। হ্যাঁ মা, তুমি একদম চিন্তা করো না মা, আমি কিছু না কিছু একটা ব্যবস্থা করছি। গ্রামের কোনো পুকুরেই তো জল নেই, জঙ্গলের ঝর্ণাটাও তো অনেক দূরে, আর শুনেছি পথটা খুব একটা ভালো না। আমাকে ওই জঙ্গলের মধ্যেই যেতে হবে, না হলে মাকে কোনোদিন বাঁচানো সম্ভব হবে না। এই তো মা, আমি যাচ্ছি জলের ব্যবস্থা করতে। তোমার জন্য আমি জল নিয়েই বাড়ি ফিরবো, তুমি শুধু একটু ধৈর্য ধরো। আর তো সহ্য হচ্ছে না রে বাবা, যদি পারিস তো একটু তাড়াতাড়ি চেষ্টা কর, তা না হলে এ যাত্রায় আমি আর মনে হয় বাঁচতে পারবো না। তোমার কিছু হবে না মা, তুমি একটু ঘুমাও। তোমার ঘুম ভাঙার আগেই দেখবে আমি তোমার জন্য জল নিয়ে এসে হাজির। মায়ের কষ্ট সহ্য করতে না পেরে রামু জল আনতে জঙ্গলের পথে রওনা দেয়। গভীর জঙ্গল, চারিদিকে অন্ধকার আর নিস্তব্ধতা। মাঝে মাঝে শিয়ালের ডাক আর ঝিঝি পোকার আওয়াজ ছাড়া কিছুই শোনা যাচ্ছিল না। অনেক পথ হাঁটার পর রামু অবশেষে ঝর্ণার ধারে পৌঁছল। স্বচ্ছ জলধারা বয়ে যাচ্ছে। রামু হাঁপাতে হাঁপাতে দুই হাতে করে মনের সুখে জল পান করল এবং ঝোলা থেকে একটি পাত্র বের করে জল ভরতে শুরু করলো। পাত্রটা ঝোলার মধ্যে ঢোকাতেই যাবে এমন সময় জঙ্গলের মধ্যে প্রবল বেগে ঝড় বইতে থাকে। পশু পাখির আওয়াজে গোটা জঙ্গলে যেন এক তাণ্ডব শুরু হয়। এমন সময় জলের ভেতর থেকে উঠে আসে এক ভয়ঙ্কর জলপরী। লম্বা তার চুল, ধারালো নখ আর জ্বলন্ত চোখ। এ তুই, তোর সাহস কি করে হয় আমার রাজ্যে আসার? আমার ওপর দয়া করুন, আমি আমার অসুস্থ মায়ের জন্য জল নিতে এসেছি। আমাদের গ্রামে এক ফোঁটাও জল নেই। সময় মতো যদি আমি আমার মাকে জল না দিতে পারি, তাহলে আমার মা যে মারা যাবে। জল? এখন বুঝি জল খোঁজার সময় হয়েছে? তোদের এই অবস্থার জন্য তোরা নিজেরাই দায়ী। তোরা যেখানেই গেছিস সেখানে সব কিছু ধ্বংস করেছিস। তোরা আমার জঙ্গলে এসেছিস, তুই এই জঙ্গলকেও ধ্বংস করতে চাস। এই জল তো তুই নিয়ে যেতে পারবি না। এই ঝর্ণার জল আমার। যে এখানে আসার সাহস করে তাকে তো আমি ছাড়ি না। জলপরি রেগে গিয়ে মুহূর্তের মধ্যে রামুর উপর ঝাঁপিয়ে পড়ে। রামুর আর্তনাদে সমস্ত জঙ্গলের নিস্তব্ধতা ভেঙে যায়। কিছুক্ষণ পর জঙ্গলের দিক থেকে একটা ভয়ানক গর্জন শোনা যায়। এক প্রকাণ্ড বাঘ রামুর শরীরের অংশ টেনে নিয়ে জঙ্গলের গভীরে চলে যায়। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও যখন রামু ফিরল না, তখন গ্রামের লোকজন চিন্তিত হয়ে পড়ে।
রামুর মা কাঁদতে কাঁদতে পথ চেয়ে বসে রইল। রামুর আত্মা তখন জঙ্গলের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। মায়ের জন্য জল আনতে না পারার কষ্ট তাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল। একদিন রাতে রামুর মা স্বপ্নে দেখলেন যে রামু তার পাশে এসে দাঁড়িয়ে আছে। মা, আমি তোমাকে জল দিতে পারিনি মা, ওই ভয়ঙ্কর জলপরি আমাকে মেরে ফেলেছে। তুই কোথায় বাবা? আমি তোকে ছাড়া বাঁচবো কি করে? মা, তুমি কেঁদো না, আমি সব সময় তোমার পাশেই আছি, তুমি শুধু নিজেকে শক্ত করো। পরের দিন সকালে গ্রামের লোকেরা দেখল রামুর ঘরের সামনে একটি পাত্রে পরিষ্কার জল রাখা আছে। কোথা থেকে জল এলো তা কেউ বলতে পারল না, কিন্তু রামুর মা বুঝতে পারলেন এটা তার ছেলে রামুর আত্মাই পাঠিয়েছে। এরপর থেকে প্রায়ই দেখা যেত রামুর ঘরের সামনে জলের পাত্র রাখা। গ্রামের মানুষের বুঝতে বাকি রইল না রামুর আত্মত্যাগের মায়ের প্রতি ভালোবাসা আজও অমর হয়ে আছে। সেই ভয়ঙ্কর জলপরি আর কোনোদিনও কারো ক্ষতি করতে পারেনি। রামুর ভালোবাসার কাছে হয়তো তার ভয়ঙ্কর শক্তিও হার মেনেছিল।